নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি রিসেপশন পার্টি নম্বর 2 মানে সেকেন্ড দিনকে। ভিডিওটা অনেক দিন পর আপলোড করলাম বিকজ অনেকগুলো প্রিভিয়াস ভিডিও আপলোড করা ছিল, তাই এই ভিডিওটা কিন্তু অনেক পেছনে পড়ে যাচ্ছিলো। অনেকদিন পর ভিডিও দিলাম, জানি না তোমাদের কেমন লাগবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দাদা বৌদি গাড়ি থেকে নামবে। আজ বিয়ের কিন্তু বরযাত্রী এসে গেছে, এবার কিন্তু বউকে নিয়ে বাড়ি ঢোকানোর পালা। তো এখন দেখতেই পাচ্ছ এখানে কিছু রিচুয়ালস হচ্ছে। তো এই রিচুয়ালসগুলো হওয়ার পরেই কিন্তু বৌদি ভাইকে ভেতরে নিয়ে যাওয়া হবে। সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সবাই কিন্তু ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, একটু বন্ধুর মধ্যে শেয়ার করে দিই। তারপরে দেখতে পাচ্ছ দাদা বৌদি দাঁড়িয়ে রয়েছে। এদিকে কিন্তু ওদের কিন্তু ফটো সেশন চলছে, প্লাস ওদের কিছু রিচুয়ালস হচ্ছে, যেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সরাসরি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু হচ্ছে আরেকটা রিচুয়ালস, এটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। এটা কিন্তু মাথায় নিয়ে যাওয়া হচ্ছে 9 জন মহিলা মিলে, কিন্তু মাথায় এরকম একটা কিছু ঠেকাতে হয়। তো এই রিচুয়ালসটা কিন্তু আমি বুঝতে পারিনি। তারপরে চলে আসে বৌদিকে ভেতরে যাওয়ার প্রবেশ করার আগে যে ননদরা টাকা আদায় করে, সেই সেশনটা দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে দাদাকে, টাকা নেওয়ার জন্য হচ্ছে। টাকা দিয়ে বৌদিকে ভেতরে ঢুকতে দেওয়া হলো। তারপর দেখতে পাচ্ছি দাদা বৌদির আশীর্বাদ চলছে। দাদা বৌদির আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর দাদা বৌদি কিন্তু চলে এসে দুপুরবেলায় আমাদেরকে পায়েস খেয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি বৌদি নিজে কিন্তু সার্ভ করছে, সবাইকে পায়েস দিচ্ছে। এখানে কিন্তু আমাদের পরিবারের সবাই রয়েছে, সবাই কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে। তার পাশে দেখতে পাচ্ছ বৌদি কিন্তু নিযুক্তভাবে নিজের কাজ করছে। বৌদি কিন্তু সবাইকে পায়েস দিয়ে যাচ্ছে। তো তারপরেই কিন্তু বিকেল হতে আমি সন্ধেবেলায় খ্যাদ মেরে রেডি হয়ে যাই রিসেপশন পার্টির জন্য। কীরকম লাগছে আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে। তারপর নিয়েছিলাম পকোড়া। তো পকোড়াটা নিয়ে যাওয়ার পর, পকোড়া দেওয়ার পর দেখতে পাই দাদা বৌদি এন্ট্রি করছে। সেটা আবার আমি না নিই। দেখতে পেলাম দাদা কিন্তু টিভিএস রনির নিয়ে বৌদিকে নিয়ে ঢুকে গেল বিয়ে বাড়ির ভেতরে। দাদা বৌদির এন্ট্রিটা আমার কিন্তু বেশ লেগেছে, কারণ এরকম মনে হচ্ছিল কোনো সিনেমার শুটিং চলছে, হিরো তার হিরোইনকে নিয়ে যাচ্ছে। আমার তো বেশ লাগলো সুন্দর দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসছে এখন কনে যাত্রীর টিফিন। সেগুলোর দায়িত্ব ছিল আমার আর আমার ভাইয়ের ওপরে। তো আমি আমার ভাই নিযুক্তভাবে কিন্তু কাজ করছি। দেখতে পাচ্ছ এখানে টিফিন রাখা রয়েছে, 100 পিস টিফিন ছিল, আর বেঁচে ছিল 104 পিস না 5 পিস ছিল। তো এগুলো সব কটা প্যাক করলাম। তারপরে দেখি কোনো যাত্রী ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছ কোনো যাত্রী আসার ভিড় রয়েছে, মোটামুটি ভিড় হয়ে গেছে। এবার আগের ব্লগটা দেখেছিলে যে ওটা ছিল তোমার বরযাত্রীর ব্লগ। দেখতে পাচ্ছ পুরনো বৌদিকে একটু ডিস্টার্ব করার পর চলে আসছি দাদা যার বিয়ে। দাদা কফি খাচ্ছিল এখানে, আর এখানে আমরা একটু জ্বালাতন করছিলাম সবাইকে। এখানে নতুন বৌদি প্লাস রয়েছে পিসি, দুজনে কিন্তু ফটো সেশনে এখন ব্যস্ত। আর এখানে কিন্তু মানুষ আসতে থাকছে গিফট দিতে। আর এখানে পুরনো বৌদি ঘোরাফেরা করছে। আর এখানে আমার ক্যামেরাম্যান বন্ধু দীপু রয়েছে। তো দীপুকে দেখতে পাচ্ছ, দীপু কিন্তু আমাকে জ্বালাচ্ছে, শুধু ক্যামেরা করছে আমার দিকে। খুব ভালো, কিন্তু এদের সঙ্গে কিন্তু কয়েকদিন খুব মজা হয়েছে। এই দীপুর সাথে ছিল এই দাদা আরেকজন, আরেকটা মহারাজ দেখতে পাবে। এই যে আরেকজন, এ কিন্তু আমাকে সারা দিনটা খুব জ্বালিয়েছে এবং খুব এর সাথে মজাও করেছি আমি। তারপর দেখতে যে টিভিএস রনিং, যেটা দাদাকে দেওয়া হয়েছে। এই টিভিএস রনিং গাড়িটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। নতুন গাড়ি লঞ্চ করেছে মার্কেটে, খুবই সুন্দর গাড়ি, সত্যিই বলছি। তারপর দেখতে পাচ্ছি পিসি সমস্ত কিন্তু খেতে বসে গেছে। আমরা কিন্তু এখনো খেতে বসিনি, সবাইকে জ্বালাচ্ছে শুধু। স্যার খেলি কেমন লাগলো? ভালো লাগছে তো? কেমন লাগলো? খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল তো? একদম সব ঠিকঠাক? ওকে ওকে, চো, থ্যাংক ইউ। বাহ, স্যার আমাদের ইন্টারভিউ দিতে পারে কেউ? হ্যাঁ, খেলে ভালো লাগলো? খুব সুন্দর। রান্না বান্না কেমন হয়েছিল? ভালো তো? এই ভালো ভালো। এই বাচ্চাগুলো কে বসালো এখানে? ছোটো ছোটো ভাইগুলোর সঙ্গে একটু লেগে নিলাম। ওরা আমাকে খুব জ্বালাচ্ছিল, ওরা বলছে আমাকে মারবো। এই বেটা লাগবি না ওর সাথে। এদের সঙ্গে একটু মজা করার পর আমি কিন্তু চলে যাবো উপরের দিকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরে খাওয়া দাওয়া করছে অনেকে। তো উপরে দেখলাম খাওয়া দাওয়া করছে, বাট তারপরে আমাকে বৌদির ভাই ডেকে নেয়, বলে খেতে বসবে, আসো। তো খেতে বসে যায়। তো আমার ভাই পাশে ছিল, আর পিসি এদিকে বৌদি দুজনে বসছিল। এদেরকে আমি পুরনো বৌদি বলি, বাট এখন কিছুক্ষণের জন্য নতুন বলছি, কারণ কি ঘুষ খাওয়াতে তো হবে, নাহলে আবার আমাকে মার পড়বে। হি যাতেই হোক বৌদিটা বটে, একটু মজা করতেই পারি, কিছু মাইন্ড করে না বৌদি। তো তারপর দেখতে যে সস পড়ে গেছে প্লেটের মধ্যে। তারপরে চলে এসেছে স্যালাড। এখন কিন্তু আরও অনেক কিছু দেবো খাবার, তোমাদের সঙ্গে রিভিউ দেবো, দেখতেই পাবে। সব খাবারের মধ্যে পড়বে, আমি সব রিভিউ তোমাদেরকে দেবো। আসলে আমি ফুড ব্লগার, না দেখালে হয়। দেখতেই পাচ্ছ ভেজ কাটলেট চলে এসেছে। ভেজ কাটলেট সসের সঙ্গে কাসুন্দি সসের সাথে চুবিয়ে এখন আমি এই ভেজিটেবল চপটা খাবো। তো ভেজিটেবল চপটা এখন একটু বেলা খাই, তখন আমার কিন্তু খুব ভালো লাগলো। ভেজিটেবল চপটা কমপ্লিট করতে না করতে চলে এলো প্লেটে আমাদের সবার প্রিয় নান আর চানা মশলা। নান আর চানা মশলা কিন্তু আমাদের সবার প্রিয়। তো দেখতেই পাচ্ছ নান আর চানা মশলার সাথে
একটু নানটাকে চানা মশলা চুবিয়ে খাবো আর রিভিউ তোমাদেরকে দেখাবো। আমার ফেসের রিয়াকশন দেখে তোমরা বুঝে যাবে কীরকম লেগেছে, ঠিক আছে? তো চলো আমি একবার ছেড়ে নিই, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই গরম গরম খেতেই ভালো লাগবে, ঠান্ডা হলে ভালো লাগবে না। তাই একটু মতন খেলাম যখনই, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। তারপরে কিন্তু নেক্সট আইটেমের জন্য ওয়েট করছিলাম। নেক্সট আইটেম দেখি পোলাও চলে এসেছে। ও মাই গড, পোলাও! তার মানে তোমরা বুঝতেই পেরেছো এখন কি আসবে। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই আসবে। এখন কিন্তু চলে আসবে হচ্ছে, কি আসবে কি আসবে, বলো বলো বলো, দেখি দেখি কি বলো, তোমরা গেস করো, ঠিক আছে? চলে এসছে চিকেন। এটা কি কেউ বলতে পারবে চিকেন চিল্লি না চিকেন কষা? যদি বলতে পারো তো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু খাওয়া শুরু করবোই, সব কিছু রিভিউ দেখাবোই। তবে চিকেনের সঙ্গে একটু পোলাওটা মাখিয়ে খাই, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ওই যে বললাম ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই কিন্তু আমি খাওয়া শুরু করে দিলাম। একটু মতো চিকেনের সঙ্গে যখনই ফের পোলাওটা খেলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তারপরে চলে এলো আমাদের বাঙালিদের সবচেয়ে ফেভারিট, ভাত। ভাত এসছে, এরপরে কি আসবে গেস করো তো। ও ভাই, মিক্স ভেজ চলে এলো। ঠিক আছে, মিক্স ভেজটাও খেয়ে তোমাদেরকে দেখাবো। মিক্স ভেজ আবার একটু খেতেই হয়, না খেলে কিন্তু বিয়ে বাড়িটা ঠিক জমবে না। তাই কিন্তু মিক্স ভেজটা নিয়ে নিয়েছি একটু মতন। তারপর চলে মাটন রাজাকে দেখার পর মনে কিন্তু একটা অন্যরকমই ফুর্তি হচ্ছিলো, কারণ মাটন দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ মটনের গ্রেভি কিন্তু পিছিয়ে দিচ্ছে, এখন কিন্তু আমাকে দেয়নি। এখনও কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে দেয়নি। আমি ওয়েট করছিলাম কখন আমাকে দেয়, তারপরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমাকে দিল। হ্যাঁ, আমাকে দিয়েছে। তো মটন নিয়ে যাওয়ার পর এখন ভাতের সঙ্গে একে মাখিয়ে নিই, তারপরে এটা ভাতের সঙ্গে মাখিয়ে খাবো আর রিভিউ তোমাদেরকে দেখাবো। তো ভাতের সাথে মাটন কিন্তু একদম জমে যায়। জমে যায় মানে কি, জমে যায় এরকম খিরে যায়। তো দেখতে পাচ্ছ মাটনটা এক পিস যখনই মুখে নিলাম, হ্যাঁ খুব ট্যাস, ভালো সিদ্ধ হয়েছে। তারপরে আমার পাতে চলে এলো আবার একটা মিষ্টি, চাটনি, পাঁপড়। চাটনির সাথে পাঁপড় না মাখিয়ে তা কি খাওয়া যায়? চাটনির সঙ্গে পাঁপড়টাকে মাখিয়ে নিলাম ভালো করে, একদম একদম এদিকে ওইদিকে ঘুরিয়ে কিন্তু পুরোটা ভালো করে মাখানোর পর, একটু তোমাদেরকে দেখানোর পর আমি কিন্তু খুব করে খেয়ে নিলাম। তো খাওয়াটা কমপ্লিট, খুবই সুন্দর লাগলো চাটনি পাঁপড় মিষ্টি। আর মিষ্টিটা খুবই অসাধারণ লেগেছে। সন্দেশটা বেশি করে আমার ভালো লেগেছে। তো সন্দেশটা দেখতে তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্য বারবার। সন্দেশটা আমার খুব সুন্দর লেগেছে। তারপরে কিন্তু রসগোল্লা চলে এসেছিলো, রসগোল্লাটাকে আমি একদম পুরো নিগুড়ে দিয়েছিলাম, ঠিক আছে? এবং রসগোল্লাগুলো আমি কিন্তু খুবই ভালো লেগেছে, রসগোল্লাগুলোও ভালো লেগেছে, প্লাস কলাকান্তটাও ভালো ছিল। তো রসগোল্লাটা কিন্তু আমি দেখতে পাচ্ছ সবাইকে দেখালাম ইচ্ছা, কিন্তু দেখো দেখো খাবে কেউ, খাবে কেউ, কিন্তু খেলো না। লাস্টে ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আমি খেয়ে নিলাম। খুব ভালো লাগলো। তারপরে কিন্তু আইসক্রিম চলে এলো সবারই কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে এখন আইসক্রিম আসেনি, আমি আপসেট। তারপরেই কিছুক্ষণ পর ওয়েট করার পর দেখি আইসক্রিম শেষ হয়ে গেছিলো, তাই তখন দেয়নি। তারপরে একটু পরে আমাকে কিন্তু আইসক্রিম দেওয়া হয়। দেখতে পাচ্ছ মেনু কার্ডটা অনেকক্ষণ পরে দেখালাম, তোমরা হয়তো রেগে গেছে আমার উপরে। খাবার শেষ, এখন আমার মেনু কার্ড দেখাচ্ছে। একটু রেগে যেও না সবাই, ঠিক আছে? একটু ম্যানেজ করে নিও। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে এলাম উঠে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোটো বৌদি আর দাদা দুজনে খেতে বসছে। ওদেরকে একটু জ্বালাচ্ছিলাম, ওদেরকে বললাম তুমি নাচতে যাবে? তো বললাম হ্যাঁ যা, ভালো গান লাগা, আমরা নাচবো যা, তোরা যা গান লাগা গা। তো বললাম ঠিক আছে তাহলে গানটা লাগাই গা। তো এখানে দেখতেই পাচ্ছ দাদা বৌদি খাচ্ছে, দাদা বৌদি যা জলদি যে গানটা লাগা গা। তাই জন্য আমরা শুনলাম চুপ করে, আমি চলে এলাম গান লাগাতে। দাদাকে বললাম দাদা কেমন লাগলো? হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর। দাদা বেশি এগুলোতে ইন্টারেস্টেড নেই, তাই দাদা হ্যাঁ হ্যাঁ করে বের করে দিল। দেখতে পাচ্ছি দাদা বৌদি ড্যান্স করছে কি সুন্দরভাবে, খুবই সুন্দর লাগে দাদা বৌদির এই কাপেল ড্যান্স দেখতে। এটা হচ্ছে এন্ট্রান্স গেটটা, ঠিক আছে, যেখানে এন্টার হয়, ঠিক তার আমি ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই মুহূর্তে আমি যারা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, ওই পেছনে কিন্তু গেট রয়েছে, আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাইরেটাই, ভেতরে গান বাজছে, প্রচুর সাউন্ডে গান বাজছে, আর খুবই ভালো লাগছে। এটা পার্ট 2 ভিডিও, ঠিক আছে? পার্ট 1টা তোমরা দেখেছো হয়তো, এটা পার্ট 2। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাও, লাইক করে যাও, শেয়ার করে যাও। আর আমার খাবারের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখাচ্ছে অন্য একটা ব্লগে, ভালো থেকো তোমার।